नमस्कार बंधु झुमार साथी ब्लगे तुम्हारे सकल के स्वागत जानिए शुरू करছি আজকের ব্লগটা। आशा करी बंधु তোমরা ভালো আছো সুস্থ আছো, কিন্তু আমি অনেক দিন তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না কোনো কারণে। যাই হোক, ঠেলে চলে যেও না, ধাক্কা দিয়ে একটু দাঁড়িয়ে যাও, আমার কথাগুলো একটু শুনে যাও। আর আমি আর তোমার দাদা ভাই কিন্তু বেরিয়ে পড়েছি পোর্ট ব্লেয়ারে। আর এই দেখো সেই পোর্ট ব্লেয়ারের সবচেয়ে বড় ব্যাংক স্টেট ব্যাংক। আর যেতে যেতে তোমাদের কাছে আমি আজকে আমাদের পোর্ট ব্লেয়ার কিছুটা জায়গা তোমাদের আমি শেয়ার করব। রাস্তা দিয়ে যেতে যেতে যেইটুকু পড়বে সেইটুকুই কিন্তু শেয়ার করব, ঠিক আছে? আর কি কারণে আমরা দুজন বেরিয়ে পড়েছি সেটাও তোমাদের বলবো। তোমরা কিন্তু ধাক্কা দিয়ে যেও না, ধাক্কা দিয়ে চলে গেলে কিন্তু লসে পড়বে, বুঝতে পারছো? অবশ্যই একটু কিন্তু দেখবে। আর দেখো আমাদের আন্দামানের রাস্তাঘাটটা কেমন পরিষ্কার, কত সুন্দর, দুপাশে দেখেছো গাছপালা দিয়ে একদম সবুজ দিয়ে ঢাকা। এরকম কিন্তু ভিউ কিন্তু পাবে না। আন্দামানের ভিউটা এত অমায়িক, দেখতে ভীষণ ভালো। আশা করি বন্ধু তোমরা যারা দূরের থেকে দেখছো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আন্দামানটা। আর দেখো আন্দামান সি বিজয়পুরমটা খুব অনেকেই কিন্তু পছন্দ করে, আমি তো করি, অনেকেই কিন্তু করে না। এটা হলো বাঙালি ক্লাব, আন্দামান বাজারে যে একটা বাঙালি ক্লাব নামে জায়গা আছে সেটা। দেখো সেই জায়গাটা কত সুন্দর সুন্দর, একদম বিউটিফুল, দেখতে পাচ্ছ? হেভি দেখতে। দেখো একটা অফিস দেখতে পাচ্ছ, এটা হলো জারোয়াদের অফিস, হেভি দেখতে। আর চলো যেতে যেতে বলেছি না আমি তোমাদের আন্দামানের কিছুটা জায়গা শেয়ার করব রাস্তা দিয়ে যেতে যেতে। আর আমি আর তোমার দাদাভাই একটা কাজে বেরিয়েছি, কাজ বলতে কী কাজ সেটাও তোমাদের কিন্তু শেয়ার করব। তোমরা কিন্তু ফেলে দিয়ে চলে যেও না, ধাক্কা দিয়ে চলে যেও না। এই দেখো আন্দামানের কোর্ট দেখতে পাচ্ছ, আন্দামানের কোর্টটা দেখতে কি অমায়িক, অসাধারণ। আর আশা করি বন্ধু তোমরা যারা দূরের থেকে দেখছো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আগেও বলেছি এখনও বলছি, আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর তার জন্য তো আন্দামানে রয়েই গেলাম। আর তোমাদের যদি কোনো দিন আন্দামানে আসার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু এসো, খুব ভালো লাগবে। আর দেখো আন্দামান যে একবার এসছে তার কিন্তু আবার দুবারা আসতে ইচ্ছা করে, আর যে আসবে না সে কিন্তু একদম মিস করে যাবে, ঠিক আছে? দেখো আন্দামানটা কেমন লাগছে, রাস্তাঘাট। এটা হলো ভিআইপি রোড, হেভি দেখতে। আর দেখেছো ভিআইপি রোডটা কত দেখতে সুন্দর। দেখো ভেতরে অফিস কাচারিগুলো হেভি লাগছে। আর আমি আর তোমার দাদা ভাই গল্প করতে করতে কিন্তু যাচ্ছি, আর তোমাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করছি। হাতে কিন্তু আমি ক্যামেরা ধরে রেখেছি, আর এদিকে কিন্তু তোমার দাদা ভাইয়ের সাথে আমি গল্প করছি। আর ভয়েস রেকর্ডটা কিন্তু আমি পরে দিচ্ছি, না হয়তো তোমরা আমাদের পার্সোনাল গল্পটাও শুনে ফেলবে। তার জন্য কিন্তু আমি আর গল্পটা তোমাদের শোনাইনি। গল্পটা হলো একটা একদম মজার। আর সে কী নিয়ে গল্প সেটাও তোমাদের শেয়ার করব, সেটা তো তোমরা দেখতেই পারবে। কিন্তু একটু ধৈর্য ধরো, আমি জায়গা মতো পৌঁছে নিই। আর সে কী কারণে এসেছি সেটাও তোমাদের আমি দেখাবো, বলেছি না দেখাবোই, কথা দিয়েছি যখন রাখবই। আজকে একটা মজার বিষয় আছে। আর এই দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় মেলা হয়, এখানে ভীষণ বড় মেলা, এখানটায় এক্সিবিশন মেলা হয়। এখানে কিন্তু সবাই আসে মেলাটা দেখতে। আমিও এটা শেয়ার করেছি, মেলাটা আমার একটা চ্যানেলে আছে, ঝুমার সাথে ব্লগে আছে, তোমরা মেলাটা দেখে নিও। আর দেখো আন্দামানের সবচেয়ে একটা বড় জায়গা হলো এই দেখো সেই এয়ারপোর্ট বিরসাবাগার, হেভি দেখতে। এয়ারপোর্টটা তোমাদের বাইরে দিয়েই আমি শেয়ার করছি। যখন আমি কলকাতাতে যাব এয়ারপোর্টের ভেতরটাও তখন তোমাদের কাছে শেয়ার করব। এখন তো যাচ্ছি না, তাই বাইরে দিয়েই তোমাদের শেয়ার করছি। আর এই দেখো আন্দামানের বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রাইভেট বাস। আর রাস্তাঘাটটা দেখো। আর ওই দেখো আন্দামানের সেই সবচেয়ে বড় এয়ারপোর্ট বিরসাবাগার, দেখতে পাচ্ছ? বাইরে দিয়েই কিন্তু তোমাদের দেখাচ্ছি। যেতে 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 পৌঁছে গেলাম সেই বাজারে, ঠিক আছে? বাজারটা কিন্তু দেখালাম, এয়ারপোর্টটাও দেখালাম। এইবার এয়ারপোর্টের বেরোনোর রাস্তাটাও তোমাদের শেয়ার করছি। দেখেছো এখানে ট্রাফিক জাম কেমন, দেখো প্রচণ্ড ট্রাফিক জ্যাম এই জায়গাটা। এইটা হলো এয়ারপোর্টের বেরোনোর রাস্তা, এই রাস্তাটা দিয়ে বেরোতে হয়, আর ওই পাশের রাস্তাটা দিয়ে ঢুকতে হয়, সেটাও তোমাদের কিন্তু দেখিয়েছি। দেখেছো অসাধারণ এয়ারপোর্টটা দেখতে, বাইরে দিয়ে এত ভালো লাগছে, তাহলে ভেতরটা কেমন হতে পারে, হেভি দেখতে। দেখেছো
তা চলো আমি কি করতে যাচ্ছি সেটাও দেখাবো, তোমরা কিন্তু হাসবে যে এ কি বাবা রে বাবা, এই করতে এসছে না। এসে ইচ্ছে হলো পিৎজা খাবো, তা ফ্যামিলি শুদ্ধ খাবো, চলো তাহলে একটা পিৎজা কিনা যাক। চলে এসেছি পিৎজার দোকানে, যাক আস্তে আস্তে নিচে নামা যাক, চলো ভেতরে যাওয়া যাক। আর এদিকে দেখতে পাচ্ছ, দেখো, চলো ভেতরে ঢোকা যাক। তোমাদের দাদাভাই বসে রয়েছে আগের থেকেই এসে, সবাই দেখো পিৎজা নিয়ে যাচ্ছে, দেখেছো? আমরাও বসেছি কিন্তু পিৎজা নেওয়ার জন্য, ওয়েটিংয়ে আছি, অর্ডার দিয়ে দিয়েছি। বন্ধু ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই বাই। তোমরা কেমন আছো? ভালো আছো? এখনো শেষ হয়নি, টাটা বলেছি মনেই শেষ হয়নি। ভাই কিন্তু বসে গেছে, এখনো আছে, খেতে হবে তো, খাওয়াটা আর শেয়ার করবো না, তাহলে সবাই দেখে ফেলবে, লোক দেবে। এটা খাবো, এটা খাবা, এটা খাবে বলছে। দেখো ভাই এসিতে বসে ঠান্ডা, দেখো ঠান্ডায় খাওয়া দাওয়া করছে, গল্প গুজব করছে, যাওয়ার সময় যার যেটা ভালো লাগছে সেটা নিয়ে যাচ্ছে। নেওয়া হয়ে গেছে পিৎজা, চলো এখন বাড়ি গিয়ে গরম গরম সবাই জুটিয়ে খাবো আর আনন্দ ফুর্তি করবো। চলো বেরিয়ে পড়লাম। দেখো বন্ধু, দেখতেই তো পাচ্ছ আমি আর তোমার দাদাভাই চলে যাচ্ছি সেই পিৎজা নিয়ে। দেখতেই তো পারলাম, পিৎজা নিলাম, এখন জমিয়ে খেতে হবে তো বাড়ি যেয়ে। তা এখন দেখো যেতেও কিন্তু তোমাদের আবার বাকি রাস্তাটুকুও আমি শেয়ার করছি। এটা কিন্তু এয়ারপোর্টের আরেকটা গেট, দেখতে পাচ্ছ? দেখো বাড়ি কিন্তু রওনা হয়ে গেছি পিৎজা হাতে করে। এই দেখো হাতে আমার পিৎজা রয়েছে, নিয়ে চললাম। চলে এসছি বাড়িতে, দেখো স্পেশালিটি নিয়ে। এখন চলো বসে পড়ি, সবাই মিলে একসাথে খেয়ে নিই। দেখো টাটা, বাই বাই। কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন সব খাবো, দেখো। টাটা টাটা টাটা, থ্যাংক ইউ। এইটা এসে পিৎজা পিৎজা খান, পিৎজা আসেন। এই বাজারে তৈরি করে। সবাই খাচ্ছি পিৎজা, দেখো হেভি টেস্ট, হেভি লাগছে খেতে। আর কিছু দেয় নাই প্যাকেটে? চিলি এটা সস্তায়। দেখ একটু দেখি, ওই তো তোর ওষুধ আর সেম মনে